আসসালামু আলাইকুম। বিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব আমাদের জাতীয় ফুলের দুটো রেসিপি, শাপলা আর কি। তো শাপলাটাকে প্রথমে হচ্ছে আমি সিদ্ধ করে নিচ্ছি, এটা একদমই অপশনাল। আমি সিদ্ধ করছি তার কারণ হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে বলবো। এটার একটা কালার থাকে কালো কালো, তো আপনি যদি তরকারি রান্না করেন কালারটা কেমন যেন কালো কালো হয়ে যায়, এটার জন্য হচ্ছে আমি একটু সিদ্ধ জাস্ট একটু ভাপিয়ে নিচ্ছি আর কি, একদম সিদ্ধ না, জাস্ট একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো আর কি। নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পানিটা কি পরিমাণে কালো বের হয়ে গেছে। আমি এই পর্যায়ে হচ্ছে এটাকে তুলে ভালো করে ওয়াশ করে নেব, শুধুমাত্র এটার জন্য আমি সিদ্ধ করে নিয়েছি। আর আজকে দুটো রেসিপি করবো এই শাপলা দিয়ে, শাপলার ডাল রান্না করব আর হচ্ছে শাপলা দিয়ে চিংড়ি মাছের মাখা মাখা করব। শাপলা দিয়ে নারকেল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো এই তো কড়াইয়ের ভিতরে তেল দিয়ে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে ছোট মাঝারি ছেজারি কিছু চিংড়ি মাছ দিয়েছি। যারা চিংড়ি মাছ খেতে পারে না তারা হচ্ছে নারকেল দিয়ে করতে পারেন, বা এটা নিরামিষ ভাজা ভাজা করলেও খেতে বেশ ভালো লাগে। তো এই তো পেঁয়াজটাকে একটু ভালো করে হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। দেওয়ার পর এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে আজকে আমি একটু আদা রসুন বাটাও দিয়েছি হালকা পরিমাণে, একদমই অত বেশি না আর কি। যতটুকু শাপলা নিয়েছি তার থেকে আমি অনেকটাই কম দিয়েছি, যাতে চিংড়ি মাছের স্মেলটা না চলে যায় এর জন্য। কারণ অনেক বেশি করে দিলে সেক্ষেত্রে আপনি আর চিংড়ি মাছের স্মেলটা পাবেন না। তারপর হচ্ছে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটা ব্যবহার করতে পারেন। দেওয়ার পরে মশলাটাকে ভালো করে আমি 2 থেকে 3 মিনিট এভাবে কষিয়ে নিয়েছি। যখন এভাবে তেল চলে আসবে তারপর হচ্ছে যে শাপলাগুলো রেখেছিলাম সেই শাপলাগুলো দিয়ে দিলাম। আবার অনেকেই বলতে পারেন এতখানি শাপলা, আপনারা একটু দেখতে থাকেন তাহলে বুঝবেন যে শাপলা কিছুক্ষণ পরে একদম চুপসি একটুখানি হয়ে যায়, মানে কতটুকু হয়ে যায় আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আজকে, যেহেতু একটু মাখা মাখা করব। শাপলা একদম ভাজা ভাজা করলেও ভালো লাগে না, একটু মাখা মাখা আত্মাটা থাকবে, ওইটাই খেতে ভালো লাগে। তো এই তো ঢাকনা দিয়ে হচ্ছে এটাকে সিদ্ধ করে নিবে। আর এই পাশে হচ্ছে মসুর ডাল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, যে ব্লক চলে আসছে। এই পর্যায়ে হচ্ছে আমি কিছুটা হলুদ আর হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালো করে একটু সিদ্ধ করে নেব। জাস্ট 20% সিদ্ধ করবো। 20% সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি এখানে যে শাপলা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো এই তো কিছুক্ষণ পর হচ্ছে আমি এখানে যে শাপলাগুলো রেখেছিলাম সেই শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলাগুলো এখন দেওয়ার কারণ হচ্ছে শাপলাটাকে আমি একদম ঘুটে নড়বড়ে করে ফেলবো, এর জন্য আর কি এখনই দিয়ে দিলাম। আপনারা যদি আস্ত রাখেন সেক্ষেত্রে ডালটা সিদ্ধ হওয়ার পরে হচ্ছে শাপলাটা দিবেন। আর একটা কথা, যাদের বাচ্চারা হচ্ছে সবজি খেতে চায় না তারা এইভাবে করে সবজির ডাল রান্না করে দিতে পারেন। আর শাপলা কিন্তু খুবই ভালো লাগে খেতে, এটা পানি জাতীয়, এই গরমের ভিতরে কিন্তু এটা বেস্ট একটা সবজি আমি বলবো। তো দেখতেই পাচ্ছেন শাপলা থেকে কত পরিমাণে পানি বের হয়ে গেছে, এই পানিটা এখন শুকিয়ে নিতে হবে। তো আমি এটাকে অন্য চুলাতে বসে ভালো করে এটাকে শুকিয়ে নেব। তো আজকে আমি একটা সমস্যা দেখাই, এই পাতিলে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ঝোল ছিল, তারপর হচ্ছে দেখেন লেগে পুড়ে গেছে। কড়াইটা খুবই ভালো, আমি বলবো ভাজা টাজা করার ক্ষেত্রে অনেক বেশি ভালো, বাট আপনাকে ওখানে দাঁড়ানোর মতো দাঁড়িয়ে থাকতে হবে। আপনি জাস্ট ওখান থেকে সরে যাবেন তো আপনার তরকারি পুড়ে ছাই। আমি জাস্ট মনে হয় 2 মিনিটের জন্য হচ্ছে রুমে আসছিলাম আমার বাবুর কাছে, এসে যাওয়ার পরেই দেখি যে পুড়ে লেগে গেছে। তো এর জন্য আর কি পাতিলটা চেঞ্জ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি শাপলাটাকে ঘুটে নিয়েছি কিভাবে করে, মানে একটা জাস্ট সিদ্ধ হওয়ার পরে ঘুটে নিলে হয়ে যাবে। তারপর আজকে ফ্রনে হচ্ছে আমি রসুন আর শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচগুলো আস্তেই রেখেছি, আমি কিন্তু ডালের ভিতরে এক্সট্রা কোনো মরিচ ব্যবহার করিনি, জাস্ট শুধু শুকনো মরিচের স্মেল, যেহেতু বাবুর জন্য রান্না করতেছি এর জন্য আর কি। তো এই তো সুন্দর করে ডালটাকে এখন জাস্ট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, তাহলে রান্না রেডি হয়ে গেল। খুব সহজে, দেখতে পাচ্ছেন কত সুন্দর দুটো রেসিপি। এখন কিন্তু শাপলা পাওয়া যাচ্ছে, কিন্তু কিছুদিন পর শাপলা পাওয়া যাবে না। তো এই হচ্ছে সেই শাপলা ভাজিটা, আমি হচ্ছে এরকম আদমাটা আর কি মাখা মাখা রেখেছি, এটা এরকম করে খেতে বেশ ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।